এবার ঈদযাত্রার খবর জানতে চাই আমরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় আছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল, কেমন দেখছেন মহাসড়কের পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অধিকাংশ রাস্তায় কিন্তু ফাঁকা রয়েছে এবং শুধু জটলা বেঁধে রয়েছে। আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই জায়গাগুলো আপনার স্ট্যান্ড এবং টিকিট কাউন্টার রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি একটু যানজট রয়েছে, স্ট্যান্ডগুলোতে যানজট রয়েছে। এছাড়া কিন্তু সড়ক পরিস্থিতি সবগুলোতেই স্বাভাবিক রয়েছে। তো আমি আপনাকে যদি দেখাতে চাই যে আমি দাঁড়িয়ে রয়েছি চৌরাস্তার অংশেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশে কিন্তু আপনার স্বস্তিতেই মানুষ বাড়ি যাচ্ছে। অর্থাৎ দুপুরের যে পোশাক কারখানাগুলো কয়েক ধাপে কিন্তু আপনারা জানেন যে ছুটি হয়েছে, সেই ছুটির ধাপটা আছে কিন্তু শেষ ধাপের কিছু অংশ ছুটি হয়েছে দুপুরের পর থেকে কিন্তু সড়ক মহাসড়কে ঈদের ঘরমুখী মানুষের চাপ কিন্তু বাড়তে থাকে এবং সেই চাপগুলো গিয়ে আপনার পড়েছে আপনার স্ট্যান্ডগুলোতে এবং কাউন্টারগুলোতে। অর্থাৎ যে বিভিন্ন মানুষ যে সমস্ত জায়গায় যাচ্ছেন সেই জায়গা থেকে কাউন্টারের ওই জায়গা থেকে টিকিট সংগ্রহ করার জন্য জটলা করছেন এবং আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আপনার জটলা বেঁধেছে এবং যানজট রয়েছে কিছুটা। তবে স্বস্তির ব্যাপার হলো যে আস্তে আস্তে কিন্তু আপনার ফাঁকা হয়ে আসছে গাজীপুর শহর এবং আমরা দেখছি যে ধীর গতিতে কোথাও কোনো যানজটের আমরা খবর না পেলেও কিন্তু ধীর গতিতে গাড়ি চলছে। এবং এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছে যেখানে কিন্তু যে কাউন্টারগুলোতে যে লোকজনের অপেক্ষা এবং বাসের জন্য অপেক্ষা করছেন এবং বিভিন্নভাবে কিন্তু এই কারণেই কিন্তু একটু স্ট্যান্ডগুলোতে মানুষের যে বাসের অপেক্ষা সেই অপেক্ষার কারণে কিন্তু একটু জটলা বেঁধেছে। এছাড়া আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো স্ট্যান্ড ছাড়া কোনো যানজট নেই এবং সিগন্যাল ছাড়া কোনো জ্যাম নেই এবং পাশাপাশি চন্দ্রা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই আমরা দেখেছি যে গাড়ি কিন্তু স্বস্তিতেই যাচ্ছে। কিন্তু এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন মহাসড়কগুলো রয়েছে আস্তে আস্তে ফাঁকা হতে শুরু হয়েছে এবং শুধুমাত্র কাউন্টার এবং আপনার স্ট্যান্ডগুলোতে যানজট রয়েছে। আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। দর্শক, এবার সাভারের পরিস্থিতি জেনে নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, সাভারের চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে গাজীপুরের চন্ডা এলাকায় আছি। আমি যদি আপনাকে বলি যে দুপুরের পর থেকে কিন্তু একটু চাপ বেড়ে চললেও এখন কিন্তু যাত্রী এবং গাড়ির চাপ কমে গেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোনো জায়গায় নিরবিচ্ছিন্নভাবে কিন্তু গাড়ি চলতে পারতেছে এমনটি কিন্তু আপনাদেরকে আমরা যদি দেখাই যে যেসব গাড়ি আমরা এখন চন্ডা স্টপিসে দাঁড়িয়ে আছে তারা মূলত যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে। বেশিরভাগই খালি গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীবাহী যে গাড়িগুলো আছে যেগুলোর মধ্যে এখনো মানে যাত্রী আছে এগুলো কিন্তু সরাসরি চলে যাচ্ছে চন্ডার উপর দিয়ে। এবং সেই সাথে আপনাকে জানাই যে কোনাবাড়ি থেকে যে শফিপুর হয়ে যে লেনটা আছে এই লেনও কিন্তু সচল আছে, নির্বিঘ্নেই কিন্তু চন্ডা তারা ছাড়তে পারতেছে এখনকার যে অবস্থা। সব মিলিয়ে বলা যায় যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পাচ্ছে যাচ্ছে এবং অনেকেই কিন্তু দূরপাল্লার বাসকে ঈদের যাত্রা হিসেবে বেছে নিয়েছে, অনেকে কিন্তু খোলা টাকেও যাচ্ছে, অনেকে কিন্তু বাসের ছাদেও যাচ্ছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে অনেকের দেখেছি আমরা যে মোটরসাইকেলেও কিন্তু তারা যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমরা দেখাই যে নবীনগর থেকে যে চন্ডার লেনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই লেনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরাপুরি সচল আছে। এদিকে মাত্র বারাইপাড়া পর্যন্ত মনে করেন ক্লিয়ার আছে, বেশিরভাগ লেনই কিন্তু প্রত্যেকটা লেনই কিন্তু ক্লিয়ার আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ প্রত্যেকেই কিন্তু নিরলস ভাবে তাদের দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে এবং পয়েন্টগুলিতে পুলিশ মোতায়েন থাকায় কিন্তু নির্বিঘ্নে মানুষ বাসায় যেতে পারছে এবং অনেকেরই দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কাউন্টারে অপেক্ষা করতেছে তাদের কাঙ্ক্ষিত গাড়ির জন্য। এখন বলা যায় যে যাত্রীর তুলনায় কিন্তু গাড়ি বেশি আছে এই চন্ডা এলাকায়। এই ছিল গাজীপুরের চন্ডা থেকে। শাহিনুর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।